আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহবি আজমাইন ওমান তাবিআহম বিহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বাদ। আমরা তাফসির করব সূরাতুশ শামসের। সূরাতুশ শামস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাজিল হয়েছে। এতে 15টি আয়াত রয়েছে আর এর নামকরণ হয়েছে প্রথম শব্দ দিয়ে এই সূরার, আশ-শামসে ওয়া দুহাহা। আল্লাহ পাক এই আয়াতে সূর্যের শপথ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমি শপথ করি সূর্যের, ওয়া দুহাহা এবং হা জামিরের মারজা, অর্থাৎ হা হা যে জামির, সেটা দিয়ে উদ্দেশ্য হচ্ছে ওই সূর্য। তাহলে সূর্যের আমি শপথ করি আর সূর্যের উজ্জ্বল কিরণের, ওয়া দুহাশ শামস, সূর্যের উজ্জ্বল কিরণের আমি শপথ করি। তাহলে সূর্যের আল্লাহ শপথ করছেন আর সূর্যের যে উজ্জ্বল কিরণ এর শপথ করছেন। ওয়াল কামারি ইজা তালাহা, আর আমি চন্দ্রের শপথ করি, ইজা তালাহা, যখন চন্দ্র এই সূর্যকে অনুসরণ করে, সূর্যের পেছনে পেছনে চলে। ওয়ান্নাহার ইজা জাল্লাহা, আর দিনের শপথ করি যখন তা উদ্ভাসিত করে। ওয়াল্লাইলি ইজা ইয়াগশাহা, আর রাতের শপথ করি যখন তা আচ্ছন্ন করে, রাতের অন্ধকার দিয়ে পৃথিবীকে আচ্ছন্ন করে। ওয়াসসামাই ওয়ামা বানাহা, আর আকাশের শপথ করি, অমা বানাহা, আর যিনি তা বানিয়েছেন, তৈরি করেছেন। এখানে মা মানের অর্থে রয়েছে। মা মানে কি হয়, আর আরবিতে মান মানে কে হয় বা যিনি হয়, যে আর যিনি, যে বস্তু, মা বস্তুর জন্য আর মান হচ্ছে ব্যক্তির জন্য। তো যেহেতু আল্লাহ পাক রব্বুল আলমিন স্বয়ং নিজের শপথ করছেন, সেজন্য মায়ের অর্থ হচ্ছে মান। অর্থাৎ আল্লাহ পাক বলছেন ওয়াসসামায়ে, আমি আল্লাহ শপথ করি আকাশের, আর ওমা বানাহা মানে অমান বানাহার, যে আল্লাহ এই আকাশকে তৈরি করেছেন তার শপথ করি। নিজের সত্তার নিজের শপথ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন, তার বান্দাদেরও শপথ করেছেন আর তার সৃষ্টি থেকেও শপথ করেছেন, আর আল্লাহ পাক নিজের জাতে পাকেরও শপথ করেছেন। ওয়াল আরদে ওমা তোহাহা, আর আমি জমিনের বা পৃথিবীর শপথ করি। ওমা তোহাহা, এবং যিনি সেই জমিনকে বিছিয়েছেন তার শপথ করি, আমি নিজের শপথ করি। ওয়ানাফসি ওয়ামা সৌয়াহা, এবং আমি প্রাণের শপথ করি। অমা সৌয়াহা মানে অমান সৌয়াহা, যিনি প্রাণকে, মানুষকে সুবিন্যস্ত করেছেন, সামঞ্জস্যপূর্ণ করেছেন, সে আল্লাহ পাকের শপথ করি। তো আল্লাহ পাক রব্বুল নিজের সত্তার শপথ করলেন আর বিভিন্ন আল্লাহ পাকের সৃষ্টির শপথ করলেন। তারপরে আল্লাহ পাক বলছেন ফা আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, মানুষকে সৃষ্টি করার পরে, সুবিন্যস্ত করার পরে, সুঠাম করার পরে, সুন্দর গঠন দেওয়ার পরে, লাকাদ খাল্লাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবয়বে। এর চাইতে ভালো সৃষ্টি পৃথিবীতে আর কিছু নেই। কিন্তু মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক না রাখে, যে আল্লাহ তাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তাহলে আল্লাহ বলছেন তারপরে তারপরে যদি তার দশা এরকম হয় যে সে আল্লাহর সাথে কোনো সম্পর্ক রাখলো না, আল্লাহ পাক বলছেন ফা আল্লাহ, মানুষকে সৃষ্টি করার পরে অতপর কি করলেন, অতপর মানুষকে জ্ঞান দান করে, ইলহাম মানে জ্ঞান দান করা, জ্ঞান দান করলেন ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার পাপাচারের আর আল্লাহ ভীরুতা, মন্দ কাজের, ফুজুরাহা মন্দ কাজের আর ভালো কাজের। খারাপ কাজ সম্পর্কে জ্ঞান দান করলেন, মানুষ অনেক সময় বিবেক দিয়ে বুঝতে পারে যেগুলি খারাপ কাজ, অনেক কাজ সম্পর্কে বুঝতে পারে যেগুলি খারাপ কাজ, যেগুলি সমাজ বিরোধী কাজ অথবা চরিত্র নষ্ট করে, মানুষের বদনামের কারণ, খারাপ কাজ সবাই বুঝে, যারা করে তারাও বুঝে, চুরি করা খারাপ কাজ, মিথ্যা কথা বলা খারাপ কাজ, মুসলিম অমুসলিম সকলে বুঝে। আর ভালো কাজও আল্লাহ জানিয়ে দিলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, এই কথাটি বলার জন্য তখন বিভিন্ন বিষয়ের আল্লাহ পাক শপথ করলেন যে নিঃসন্দেহে সফল কাম হবে ওই সব লোকেরা যারা নিজ নিজ আত্মার পরিশুদ্ধি করলো, নিজের হৃদয়কে পাক করলো শিরিক থেকে, কুফরি থেকে, কপটতা থেকে, সন্দেহ থেকে, পাপাচারের কামনা বাসনা থেকে ইত্যাদি, সংশয়ের রোগ থেকে আর কুপ্রবৃত্তির অনুসরণ রোগ থেকে। সমস্ত পাপ হয় এই দুটি রোগের কারণে, যেই রোগের সম্পর্ক হচ্ছে হৃদয়ের সাথে। হৃদয় যখন রোগাক্রান্ত হয়, সংশয়ের রোগ ধরে, তখন শিরক কুফরি আর মুনাফিকি হয়, অবিশ্বাস হয়। আর যখন শাহওয়াতের রোগ ধরে নেয়, কুপ্রবৃত্তির অনুসার রোগ ধরে নেয়, সমস্ত পাপ হইতে পারে, চুরি ডাকাতি বেঈমানি ইত্যাদি সব কিছু হইতে পারে। এই দুই রকমের ব্যাধি থেকে যে অন্তরকে মুক্ত করলো, অন্তরকে পাক পবিত্র করলো, সে সফল কাম। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যেই ব্যক্তি নিজের হৃদয়কে, মনকে কলুষিত করলো, সে হচ্ছে ব্যর্থ,
সে হচ্ছে ক্ষতিগ্রস্ত। কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, তারপরে এক জাতির কথা আল্লাহ পাক বলছেন যে দেখো এই জাতি অবাধ্য হয়েছিল আর তাদের অন্তরকে কলুষিত করেছিল পাপ দিয়ে, কুফরি দিয়ে, অন্যায় দিয়ে, জুলম অত্যাচার দিয়ে, সুতরাং আল্লাহ পাক তাদের পরোয়া করেনি, ধ্বংস করে দিয়েছিলেন। সামুদ সম্প্রদায় তাদের সীমা লঙ্ঘনের কারণে আল্লাহকে, আল্লাহর দ্বীনকে মিথ্যা মনে করেছিল, আল্লাহ পাকের একত্বকে মিথ্যা মনে করে শিরকে লিপ্ত হয়েছিল আর নবীর কথা অমান্য করেছিল, সালেহ আলাইহিস সালামের কথা। এজিম বাস আশকাহা, স্মরণ করো যখন তাদের সর্বাধিক বদ প্রকৃতির মানুষ, সবচেয়ে হতভাগা, আশকা হতভাগা, তারপরে বদ শাকিউন, বদ প্রকৃতির লোককে বলা হয়, আর শাকি বলা হয় হতভাগা। সবচেয়ে হতভাগা ব্যক্তি যখন উঠে পড়লো, এমবাসা মানে উঠে যাওয়া, অর্থাৎ মাথা উঠালো যে আমি এই কাজটা করব। আসলে ওরা একটা চক্রান্ত করলো যে সালেহ আলাইহিস সালাম যে একটা উট নিয়ে এসছে আর সেই উটের দ্বারা তারা দুধ পাচ্ছিল, একদিন এই উটে শুধু পানি পান করবে, আর একদিন ওই জাতি পান করতে পারবে। এরা তাদের অবাধ্যতায় শির কুফুরির সাথে সাথে ওদেরকে নিষেধ করা হয়েছিল যে এই কাজ থেকে, সেটা হচ্ছে ওয়ালা তামাসসুহা বিসু, এই উষ্ট্রি আল্লাহ পাকের মুজিজা, আল্লাহ পাক দিয়েছেন, এই পাহাড় থেকে বেরিয়েছে, সুতরাং কখনো এই উষ্ট্রিকে খুন করবে না, হত্যা করবে না, হলে তোমাদের ফায়াখুযাকুম আযাবুন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, আল্লাহ পাকের আযাব তোমাদের উপর চলে আসবে দুনিয়ার। কিন্তু একদিন আলোচনা করলে যে এই সলের কথা আর শোনা যায় না, তৌহিদ তৌহিদ, এক আল্লাহ, শিরিক করিও না, আর এসব দেব দেবীর পূজা করিও না, এসব শোনা যায় না। এক কাজ করে যে উষ্ট্রি কে জবাই করতে পারবে বলো। কেদার বিন সালেফ সবচেয়ে বদ প্রকৃতি মানুষ ওই সমাজে ছিল, সে বললো জানা আমি করতে পারবো এই কাজ। একে আল্লাহ পাক আশকা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে যে উটের ভুঁড়ি চাপিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, উকবা বিন আবি মুয়্যিত, তাকে আশকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে সবচেয়ে বদ প্রকৃতির মানুষ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের অবস্থায় কাঁধের ওপর ভুঁড়ি চাপিয়েছেন। ফাকাল লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, তখন আল্লাহ পাকের রাসূল সালেহ আলাইহিস সালাম সতর্ক করার জন্য বললেন, নাকাতাল্লাহ মানে ভয় করো তোমরা আল্লাহ পাকের উষ্ট্রি সম্পর্কে, আল্লাহ পাকের এটা দেওয়া উষ্ট্রি, মুজিজার উষ্ট্রি, এর কাছে আসিও না। ওয়াসুকিয়াহা, আর এর যে পানি পান করার পালা রয়েছে সেই দিনও তোমরা বাড়াবাড়ি করে, সেই দিন তোমরা পানি খেতে কূপের কাছে আসো, একটি কূপ ছিল তাদের মিষ্টি পানি। ফাকাজ্জাবুহু, কিন্তু তারা অমান্য করলো। ফাকারুহা, এই উষ্ট্রির পা কেটে দিল, আকারা মানে পা কাটা, আর পা কাটার পরে তারা জবাই করে দিল। প্রথম পা কেটে দিল, যখন উষ্ট্রি পড়ে গেল তখন জবাই করে দিল। তাদের এই অপরাধের কারণে, আর এর চেয়ে বড় অপরাধ তাদের শিরক কুফরির অপরাধ, তৌহিদ নষ্ট করার অপরাধ, নবী সালেহ আলাইহিস সালামের নিয়ে আসা দিন অমান্য করার অপরাধ, এসব অপরাধে, আর সবগুলি অপরাধ আল্লাহ পাক ধরেন। আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক কুফরি। আল্লাহ পাক বলছেন ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিযামবিহিম, তাদের গুনহার কারণে আল্লাহ পাক তাদের রব তাদেরকে ধ্বংস করে দিলেন, সমূলে বিনাশ করে দিলেন। ফাসাওয়াহা, এবং তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন। সাওয়া মানে বরাবর করে দাও, সমতল করে দাও। আল্লাহ পাক তাদেরকে মাটিতে মিশিয়ে দিলেন ধ্বংস করে। এ একটা শুধু বিকট শব্দ হয়েছিল ফেরেশতার জাতি, আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। কোন দুনিয়ার শাসক যতই শক্তিশালী হোক, এই রকমের কোনো যদি অ্যাকশন নেই কারো বিরুদ্ধে, আর সে যার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সে যদি দুর্বল হয়, তার উপরে একটা আশঙ্কা থাকে রিয়াকশনের, যে আমি এই ক্ষতি করলাম, এই মারলাম, সুতরাং রাস্তাঘাট আর বের হওয়া যাবে না, আর বেরোলে একেবারে পাহারা দিয়ে বেরোইতে হবে, হ্যাঁ, আর খুব সতর্ক সাবধান চলাফেরা করতে হবে। কিন্তু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই জাতিকে ধ্বংস করলেন, অথবা যে কোনো জাতিকে আল্লাহ ধ্বংস করেন, এর খারাপ পরিণতি বলে কখনো ভয় করেন না, আশঙ্কা করে না। পৃথিবীর সমস্ত শক্তির এই আশঙ্কা আছে যে আমাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ হইতে পারে, রিয়াকশন হইতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকমের কোনো খারাপ পরিণতির কোনো আশঙ্কা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কেউ কিছু বাঁকাও করতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামুদ সম্প্রদায়ের ঘটনা পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন একদিকে, আর আরেকদিকে মক্কার কাফের মুশরিকদেরকে সতর্ক সাবধান করেছেন। আর কিয়ামত পর্যন্ত যত অবাধ্য লোকেরা আসবে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে যে দেখো আল্লাহ পাক তোমার সাথে রয়েছেন, যেমন সালেহ আলাইহিস সালামের সাথে ছিলেন। সালেহ আলাইহিস সালামের নিয়ে আসা দিন আল্লাহর দিন ছিল, অস্বীকার করার কারণে আর তাদের অবাধ্যতার কারণে, তাদের পাপের কারণে, সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ পাকের আযাব নেমে এসেছিল, সেটা আরব দেশেই তাবুকের এলাকায়। এই সামুদ সম্প্রদায়ের এলাকা হচ্ছে তাবুকের মধ্যে একটা শহর আল ওলা, আল ওলার পাশে। এখানে আল্লাহ পাক ধ্বংস করেছিল। আর যখন এই মক্কার মুশরিকরা
শাম দেশে, ফিলিস্তিন, জর্ডন আর ওইদিকে দামেস্ক, ওইদিকে যেত তারা ব্যবসায়ী সফরে, আর এদিকটাই ছিল তাদের ব্যবসায়ী সফর 6 মাস, আর 6 মাস ছিল ইয়ামানের দিকে। আল্লাহ পাক রব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সান্ত্বনা দিয়েছেন এই সূরার শেষ দিকে সামুদ সম্প্রদায়ের ধ্বংসের কথা উল্লেখ করে। আর মক্কার আরব মুশরিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন সতর্ক করার উদ্দেশ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। তারা শুনে যাতে করে সতর্ক হয়, কারণ এই ঘটনা তারা চোখে দেখছে, যে যে এলাকায় ঘটেছে সে এলাকা দিয়ে তারা রাত দিন যাতায়াত করে, তাদের ব্যবসায়ী সফর ওই রাস্তা দিয়েই হয়। তো আল্লাহ পাক রব্বুল আলমিন সান্ত্বনা দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে তোমার জাতি এই কোরাইশরা, মক্কার লোকেরা যদি এই কুফরির রাস্তা নেই, তাহলে তাদেরকে ওইভাবে ধ্বংস করবেন যেমন আল্লাহ পাক ধ্বংস করেছেন সামুদ সম্প্রদায়কে আর অন্যান্য সম্প্রদায়। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম আম্মা পাড়ার সূরাতুল লাইল থেকে আমাদের তাফসীর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লাইল, রাত। লাইল মানে রাত। এই জন্য যে এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক শপথ করেছেন ওয়াল লাইল, রাতের। রাত শব্দটি প্রথম আয়াতের প্রথম শব্দ। এই সূরা মক্কি জীবনে নাযিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এতে 21টি আয়াত রয়েছে। আল্লাহ পাক কয়েকটি বিষয়ের শপথ করে তারপরে তিনি একটি বিষয়কে বলিষ্ঠ করে বর্ণনা করছেন, যে মানুষের মেহনত, চেষ্টা, সাধনা বহুমুখী। এক রকমের মানুষ পৃথিবীতে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করেছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাতের শপথ যখন তা দিনকে ঢেকে নেয়, আলোকে ঢেকে নেয়। রাত আসলে আর আলো থাকে না। ইয়াগশা মানে ঢেকে নেওয়া, আচ্ছন্ন করা। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয়ে ওঠে, দিন যখন উদ্ভাসিত হয়ে ওঠে, ওই সময়ের আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করছেন। ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, আর যিনি আল্লাহ নর এবং নারী সৃষ্টি করেছেন। মা এখানেও মানের অর্থে, মা মানে বস্তু, যে বস্তু হয়, তো যে বস্তু সৃষ্টি করেন আল্লাহ পাক নিজের সত্তা সম্পর্কে বলছেন যে আমি তোমার সত্তার শপথ করছি, জাতের শপথ করছি। ওমা খালাকা যাকারা ওয়াল উনসা, আর যেই আল্লাহ পাক নর আর নারীকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর আমি শপথ করছি। এই তিনটি শপথ করার পরে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিঃসন্দেহে মানব তোমাদের চেষ্টা সাধনা হচ্ছে বহুমুখী। বিভিন্ন পথে মানুষ চলে থাকে, বিভিন্নভাবে এর এই বিষয় সম্পর্কে বলা যেতে পারে যে মানুষ দুই রকমের, এক হচ্ছে দুনিয়ামুখী, একটা হচ্ছে দিনমুখী। আবার যারা দিনমুখী তারাও বহুমুখী। দিন সঠিক দিনের ওপর আছে না ভ্রান্ত দিন আছে, শিরকের ধর্মের ওপর আছে না বিদাতি ধর্মের ওপর রয়েছে। আবার তারপরে এক এক ধর্মের তরিকতের শেষ নাই, হ্যাঁ, উপদলের শেষ নাই, ফিরকার শেষ নাই, কোন ফিরকার। ইন্না সা'য়াকুম লাশাত্তা। তারপরে কাজকর্মের ক্ষেত্রেও পাপ, বিভিন্ন লোক বিভিন্ন পাপে জড়িয়ে আছে। কেউ হারাম খাওয়ার পাপে জড়িয়ে আছে, কেউ হারাম কাজ করার পাপে জড়িয়ে আছে, কেউ হারাম কথা বলার পাপে জড়িয়ে আছে, কেউ নেকির কাজে লেগে আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে এক রকমের প্রতিভাও দেননি। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিঃসন্দেহে তোমাদের এই পৃথিবীতে প্রচেষ্টা হচ্ছে বিভিন্নমুখী। ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, দুটো পথের কথা আল্লাহ বলছেন, আর দুই পথের অনুসারীদের কথা বলছেন। ভালো পথ যেটা, সেই পথকে আল্লাহ পাক প্রথম পেশ করছেন, আর সেই পথে যারা চলে আল্লাহ পাক তাদের জন্য রাস্তাকে আরো সহজ করে দেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, সুতরাং যারা দান করে, আতা মানে দিয়ে থাকে, দান করে থাকে, ওয়াত্তাকা আর সংযত জীবনযাপন করে, পাপ মুক্ত জীবনযাপন করে, আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা এবং ভালো বিষয়কে বিশ্বাস করে, বিল হুসনা যেটা ভালো বিষয়, উত্তম বিষয়, সেটাকে বিশ্বাস করে। হাসানের স্ত্রীলিঙ্গ হচ্ছে হুসনা। এই ভালো বিষয় কি? সবচেয়ে ভালো যে বিষয়টি সেটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। সুতরাং এই লোক কি করে? দানও করে, আল্লাহকে ভয় করে, আর তাওহীদে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী। তার আকীদায়, ইবাদতে, কথায়, কাজে কোনো কিছুতে শিরক নেই, বড় শিরক নেই, ছোট শিরক নেই। সাদ্দাকা বিল হুসনা, তাওহীদকে বিশ্বাস করেছে। আর হুসনা উত্তম জিনিস হচ্ছে
সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে বিশ্বাসী, আদর্শ মানব আমার কাছে একমাত্র একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তার কাছ থেকে দলিল প্রমাণ নেব, তিনি যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলব, যা তিনি বারণ করেছেন ফাজতানিবুহ, বেঁচে থাকবো আমি। সাদ্দাকা বিল হুসনা, হুসনা জান্নাতের একটি নাম। তো এই তাফসীরও হইতে পারে যে যে ব্যক্তি জান্নাতকে বিশ্বাস করলো, জান্নাতকে বিশ্বাস করে দান করে কি জন্য? জান্নাতে বিশ্বাসী সেই জন্য। আল্লাহকে ভয় করে কেন? জান্নাতে বিশ্বাসী সেই জন্য। আর যে কোনো সত্য কথা, ভালো কথাকে ভালোবাসে আর বিশ্বাস করে। ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, যারা এইরকম হবে তাদের জন্য আমি নিশ্চয়ই সহজ পথকে সহজ করে দেব। তার জন্য সহজ পথকে আল্লাহ পাক সহজ করে দেবেন। সহজ পথ হচ্ছে দ্বীন ইসলাম, সহজ পথ হচ্ছে সৎ জীবনযাপন, আল্লাহ পাক সহজ করে দেবেন। ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, পক্ষান্তরে যারা কৃপণতা করবে আর বেপরোয়া হয়ে যাবে, লাগামহীন, তার চলার বলার আর জীবনযাপনের কোনো সীমানা নেই, যা ইচ্ছা তাই করে, যা ইচ্ছা তাই বলে, আর যা ইচ্ছা তাই খায়, যা ইচ্ছা তাই পান করে। তার কাছে পানি আর মদে পার্থক্য নেই, আর কুকুর শুকুরের গোস্ত আর গরু ছাগলের গোস্ত কোনো পার্থক্য নেই, সুদ আর ব্যবসায় কোনো পার্থক্য নেই। এইরকম যারা বেপরোয়া, যারা আল্লাহ পাকের দিন থেকে, ওয়াকাজ্জাবা বিল হুসনা, আর ভালো বিষয়কে যে অমান্য করলো, জান্নাতকে অস্বীকার করলো, তাওহীদকে অস্বীকার করলো, এইরকম যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসানুয়াসসিরহু লিল উসরা, নিঃসন্দেহে তার জন্য বা এই ধরনের লোকদের জন্য কঠিন পথ সহজ করে দেব। কঠিন পথ, পাপের পথ সহজ করে দেব। পাপের পথ কঠিন, কিন্তু তাই আল্লাহ সহজ করে দেবেন, ও পাপে ডুবে থাকবে। আর জাহান্নামের পথ কঠিন পথ, সেই পথকে আল্লাহ পাক সহজ করে দিবেন, কারণ সে ভালো হওয়ার চেষ্টা করেনি আর ভালো বিষয়কে বিশ্বাস করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন যে যে ব্যক্তি ভাগ্যবান তার জন্য সহজ করে দেওয়া হবে ভালো কাজ, আর যে হতভাগা তার জন্য মন্দ কাজকে সাজিয়ে সাজিয়ে পেশ করবে শয়তান। যাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল, তখন আল্লাহর রাস্তায় চলতে বাধা প্রাপ্ত হবে, চলবে না, তার জন্য কঠিন লাগবে। নামাজ পড়া খুব কঠিন লাগছে, নামাজ পড়া খুব কঠিন লাগছে, কিন্তু পয়সা হারামে ব্যয় করতে বলেন, পয়সা যাচ্ছে, তারপরে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করে কোনো ফায়দা হবে? বলছে, হ্যাঁ, এ মালু, তোমরা কর্ম করো, আমল করে যাও। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহ, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক যার জন্য সৃষ্টি করেছেন, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য, ওই রাস্তা সহজ হয়ে যাবে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের কোনো স্বাধীনতা নেই, স্বাধীনতা আল্লাহ ছিনিয়ে নিয়েছেন। শরীরে আমরা স্বাধীনতা অনুভব করছি, ভালো মন্দ দুটোর যে কোনোটাই করতে পারি আমরা। সুতরাং আপনার অন্তরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস দেখবেন, নিষ্ঠা দেখবেন, সততা দেখবেন, আল্লাহ পাক সৎপথকে সহজ করে দিবেন। আপনার অন্তর পাপিষ্ট, আসামুন কালব, অন্তর যখন পাপিষ্ট হয়ে যাবে, আর অন্তর ভালোকে গ্রহণ করতেই চায় না, ভালো লোক দেখতেই চায় না, ভালোর কথা শুনতেই চায় না, তখন আল্লাহ পাক জাহান্নামের রাস্তাকে সহজ করে দেন, পাপ করতে মজা লাগবে। আল্লাহ সৃষ্টিকর্তা, এই জন্য কথা বলা হয়েছে তিনি সহজ করে দিবেন, আর না হলে নিজেই আসলে বেছে নিয়েছে তার স্বাধীনতাই। আল্লাহ বলছেন, ওয়ামায়ুগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এই কাফির, এই দুনিয়াদার যে ভালো কথা বিশ্বাস করে না আর কৃপণতা করে, আল্লাহকে ভয় করে না, এ যখন ধ্বংস হবে, অর্থাৎ মারা যাবে, ইযা তারাদ্দা, যখন ধ্বংস হবে, মারা যাবে, তখন তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। ওয়ামায়ুগনি আনহু, কোনো কাজে আসবে না। ইন্না আলাইনা লাল হুদা, তারপর আল্লাহ বলছেন, দায়িত্ব হেদায়েতের আমার, মানুষকে হেদায়েত করা, রাস্তা দেখিয়ে দেওয়া, এই দায়িত্ব, আর গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া, এই দায়িত্ব আমার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাজ হচ্ছে শুধু পৌঁছে দাও, আর কে হেদায়েত পাবে পাবে না এই দায়িত্ব আমার। এ হচ্ছে শরীয়তগত হেদায়েত করা, রাস্তা দেখানো। আর সৃষ্টিগত রাস্তা দেখানো, মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক, প্রত্যেকটি সৃষ্টি মাখলুককে সৃষ্টি করে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। হেদায়েত মানে দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন, কোন পশু কি খাবে, মানুষের আহার কি, হ্যাঁ, মানুষ কিভাবে চলবে, কিভাবে বলবে, বাকশক্তি খোলা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের দিক নির্দেশনা। ওয়া ইন্না লানা লাল আখিরাতাল উলা, নিঃসন্দেহে আমি ইহকাল পরকালের মালিক, আখিরাতেরও মালিক আর ইহকালেরও মালিক, দুনিয়ারও মালিক। ফানজারতুকুম নারান তালাজ্জা, সুতরাং তোমাদেরকে দাও দাও করে জ্বলা আগুন থেকে সতর্ক করেছি, হে মানব জাতি, জাহান্নামকে ভয় কর। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেই জাহান্নামে যে সবচাইতে বেশি হতভাগা, সেই ব্যক্তি প্রবেশ করবে। আশকা, যে হতভাগা, যে বদ প্রকৃতির, সেই
জাহান্নামে প্রবেশ করবে। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে অমান্য করেছিল, মিথ্যা মনে করেছিল, ওয়া তাওয়াল্লা, আর বিমুখ হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, ভালো কথা বললে মুখ ফিরিয়ে নিয়েছে। ওয়া সায়ুজান্নাবুহাল আতকা, আর এই জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে আল্লাহ পাক বাঁচিয়ে দেবেন কাকে, ওয়া সায়ুজান্নাবুহা, এই জাহান্নাম থেকে, এই জ্বলন্ত দাউ দাউ করে জ্বলা আগুন থেকে আল্লাহ পাক দূরে রাখবেন কাকে, আল আতকা, যে আল্লাহ ভীরু, যে অধিক আল্লাহ ভীরু। আতকা বিশেষ ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে একটি তাফসীর, এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরামরা বলতেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাযিল হয়েছে। আর আতকা আবু বকর সিদ্দিকের সবচাইতে পরহেজগার আল্লাহ ভীরু এই উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এছাড়াও যে কোনো আল্লাহ ভীরু মুমিন সম্পর্কে এই আয়াত বাস্তবায়ন হতে পারে যদি তারা ওই রকমই সৎকর্মশীল হয়। আল্লাহ পাক বলছেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যেই ব্যক্তি তার ধন সম্পদ দান করে ইয়াতাযাক্কা, আত্মার পরিশুদ্ধির জন্য, মাল ধনকে পাক করার জন্য। জাকাত দিয়ে থাকে ধন সম্পদকে হারাম থেকে পাক করার জন্য, আর অন্তরকে পাক করতে চায় কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে, আর পাপের কামনা বাসনা থেকে, সেই জন্য দান খেরাত করে আর জাকাত ফরজ আদায় করে থাকে। ওমা লি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই আয়াত নাজিল হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে। সহিহ হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে যখন ওই মজলুম নির্যাতিত যে দাসগুলি, গোলামগুলি কাফেরদের ঘরে ছিল, যেমন তার মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম 6 জন গোলামকে একই দিনে, আবু বকর সিদ্দিক বড় পয়সাওয়ালা মানুষ ছিলেন, আর সেই পয়সাকে আল্লাহর দ্বীনের খেদমতে উৎসর্গ করেছেন তিনি। তো 6 জন গোলামকে খরিদ করে মালিকদের কাছ থেকে, তোমরা এত মারছো কি, তোমাদের কথা শুনে না, সেই জন্য আচ্ছা ঠিক আছে আমি কিনে নিচ্ছি, তোমরা বিক্রি করে দাও। তাদের জুলম অত্যাচার থেকে রক্ষা করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে স্বাধীন করে দিয়েছিলেন। নিজের গোলাম বানিয়ে রাখেননি কিনে নেওয়ার পরে, তার অধিকার ছিল যে গোলাম বানিয়ে, স্বাধীন করে দিয়েছে, এখন স্বাধীনভাবে আল্লাহ পাকের ইবাদত করো। তো এই মর্মে নাজিল হয়েছে। তখন এই কাফেররা বলে, আবু জাহল আবু লাহাব এরা বলতে লাগলো, আচ্ছা আবু বকরের সাথে এরা কোনো সময় ভালো আচরণ করেছে, আবু বকরের ওপর কোনো অবদান রয়েছে, সেই জন্য মনে হয় এই কাজগুলি করে এদেরকে দাসমুক্ত করলো। আল্লাহ পাক আর খণ্ডন করছেন, অমালি আহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, কোনো ব্যক্তির তার ওপর কোনো রকমের অনুগ্রহ নেই যে তুজজা, তার প্রতিদান দেওয়া হচ্ছে, আবু বকর তার বদলা দিতে চাইছে যে এহসানের বদলে এহসান, এইটা নয়, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, তবে তার মহান রবের চেহারার সন্ধানে, চেহারার তলাশে, অর্থাৎ চেহারা বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্টিকে বোঝানো হয়েছে। তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি, যিনি মহান, তার সন্তুষ্টি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য, আর এই উদ্দেশ্যেই ভালো কাজ করতে হবে, তাহলে মুত্তাকি আল্লাহ ভীরু হওয়া যাবে। ওয়ালা সাওফা ইয়ারদা, আর নিঃসন্দেহে শীঘ্রই আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে ওই বান্দার উপর, যারা সৎকর্মশীল হবে তাদের পর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। এখানে আমাদের সময় শেষ হয়েছে, আর সূরাতুল্লাহর তাফসীরও শেষ হয়েছে। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ পাক নেক আমলে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।